আমার রাজনৈতিক গুরু, আমাদের অভিভাবক, বনপাড়া পৌরকে তিনি ডিজিটালভাবে রূপান্তর করার চেষ্টা করেছেন এবং করে গেছেন। সেই নেতা শহীদ সানাউল্লাহ নূর বাবুকে আমরা সবাই বড়াইগ্রাম, বনপাড়া তথা সমগ্র বাংলাদেশের মানুষ দেখেছে কিভাবে প্রকাশ্য দিবালোকে তাকে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। প্রথম এই আমরা কিন্তু আজকে 5ই আগস্টের পরে আমাদের একটা সুন্দর সুদিন আসছে বিধায় আমরা কিন্তু একটা স্মরণ সভা, একটা আলোচনা সভা করতে পারছি। কিন্তু আমাদের দুর্ভাগ্য এমন একটা দিন গিয়েছে, আমাদের শহীদ সানাউল্লাহ নূর বাবু, আমার রাজনৈতিক গুরু, যিনার প্রথম মৃত্যুবার্ষিকী বনপাড়ার মাটিতে করতে দেওয়া হয় নাই, বা এই ফ্যাসিস্ট সরকার আমাদেরকে করতে দেয় নাই। আমরা খুব সুন্দরভাবে স্থানান্তর করে বড়াইগ্রাম পৌর চত্বরে নিয়েছিলাম, সেখানেও তো কিন্তু আমাদেরকে মারা হয়েছে। আসলে এখন আমরা স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতা ভোগ করতে পারছি না, কারণ আমাদের দল ক্ষমতা এখন আসে নাই। আমাদের ভোটের রাজনীতি করতে হবে, কিন্তু আমাদের বনপাড়া পৌরতে আমরা দেখতে পাচ্ছি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অনেকেই হিংস্র মানব হয়ে গেছে। তা আমরা যার নেতৃত্বে বনপাড়ায় বর্তমান রাজনীতি করছি, শহীদ সানাউল্লাহ নূর বাবুর পরবর্তী জায়গা আমরা যাকে অবস্থান দিয়েছি, আমার প্রাণপ্রিয় নেতা ABM ইকবাল হোসেন রাজু, উনি সুন্দর সুশৃঙ্খলভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। আমরা নির্বাচন করেছি, বাবু ভাইকে হারানোর পরও কিন্তু আমরা 2 পৌর নির্বাচন করেছি, আমরা বিপুল ভোটে নির্বাচিত হয়েছি। তখন কিন্তু আসলে আমরা কি এখানে অনেক উপস্থিত আছি, তখন এই ভোট কালেক্ট করার মতো লোক ছিল না বনপাড়া পৌরতে। যার অবস্থানতে চাপ সৃষ্টি, মানে আমরা চাপে আছি, এ ধরনের কথা আমরা শুনতে পাইছি না। আমি একটা ব্যক্তি বনপাড়া বাইপাস, আসলে বনপাড়া বাজারের প্রাণ কেন্দ্র কিন্তু বাইপাস ধরতেছি, এখানে লোকারণ্য বিভিন্ন ডিস্ট্রিক্টের লোক আসে নামে, সেখানে কিন্তু নির্যাতিত একটা লোক হচ্ছে এই আমি জালাল। আমি শ্রমিক দলে আছি, আমি কিন্তু 13টা মামলার আসামি, কারাভোগ করেছি, মার খেয়েছি, যে মায়ের ফলশ্রুতি কিন্তু এখন আমি ভোগ করতেছি।